আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিজয় 52 ডাউনলোড ও ইনস্টল করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব বিজয় কিবোর্ড ডাউনলোড। তো এটা লিখে সার্চ দিলে আপনারা এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তো এখানে যে স্টার মার্কা ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, হ্যাঁ, 4 স্টার। তো এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে আসার পরে আপনারা অবশ্যই নিচে দেখতে পাবেন যে ফ্রি ডাউনলোড ফর পিসি। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করুন। দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে, এটাকে কিন্তু আমরা জিপ ফাইল বলে, হ্যাঁ। তো এটা একটা জিপ ফাইল। তো এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করলে আপনি সেটা যে সফটওয়্যার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখেন আমরা এটা ডাউনলোড করলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এটাকে আপনারা এক্সট্র্যাক্ট করবেন, হ্যাঁ। তো এটা আসলে এক্সট্র্যাক্ট করার পরে এই ধরনের ফাইলের রূপ নিবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এই ডাউনলোড লোকেশনে গেলাম। তো এটা মূলত আমাদের ফাইল। তো আমি এই ফাইলটা আপনাদেরকে নিয়ে অন্য জায়গায় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সেটা বুঝতে পারেন সহজে। এটা আমরা কাট করব। তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এক্সট্র্যাক্ট হেয়ার, হ্যাঁ, এই অপশনটা দিয়ে এই ফাইলটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। কিন্তু আমরা এখানে করব না, এটা আমরা কাট করলাম। কাট করে একটা আমরা ফ্রেশ জায়গায় নিয়ে যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা ফোল্ডারের নাম যদি দিই যে বিজয় কিবোর্ড, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। তো বিজয় কিবোর্ড আমরা এখানে লিখে একটা ফোল্ডার তৈরি করে এখানে আমরা ওটাকে পেস্ট করবো, হ্যাঁ। তো দেখেন আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে এই আমাদের সেই জিপ ফাইলটা যেটা আমরা একটু ডাউনলোড করেছি, তো এটার এখন আমরা এখানে এক্সট্র্যাক্ট হেয়ার দেবো। এক্সট্র্যাক্ট হেয়ার দিলে ফাইলটা আমাদের সামনে ওপেন হবে। দেখেন আমরা ক্লিক করলাম। তো এরপরে আমাদের এখানে এক্সট্র্যাক্ট কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো কিন্তু রয়েছে। তো এখানে আপনারা সব কিছু কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ। কী পাবেন, সেট আপ অপশন পাবেন, সবই পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখন ইনস্টল করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা সেট আপ অপশনে ডাবল ক্লিক করব। সেট আপ অপশনে ডাবল ক্লিক করার পর দেখেন এটা প্রিপেয়ারিং হচ্ছে ইনস্টল হতে। খুব সহজে আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারবেন। নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপর আমরা এভরিওয়ান রাখবো, অসুবিধা নেই, সবাই ব্যবহার করতে পারবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন এবার কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখন অলরেডি কিন্তু এটা ইনস্টল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। আমাদের এটা সাকসেসফুলি কিন্তু ইনস্টল হয়ে গেছে খুব দ্রুতই, কয়েক মুহূর্তে। তো এখানে আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এটা হলো অ্যাক্টিভেশন কোড। আমার এখানে যেহেতু আগে থেকে এই অ্যাক্টিভেশন কোড দিয়ে এটা ইনস্টল করা ছিল, যার কারণে আমাকে এটা আর হয়তো দেওয়া লাগবে না। তো আপনার প্রথমবার যারা এটাকে ইনস্টল দিবেন আপনাদের পিসিতে বা ডেস্কটপে, ল্যাপটপে, তখন কিন্তু অ্যাক্টিভেশন কোডটা চাইতে পারে। সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভেশন কোডটা অবশ্যই দিয়ে নেবেন। আমি সার্চ বারে এসে বিজয় 52 লিখলাম। তারপর আমরা সফটওয়্যারটা ওপেন করছি। দেখেন দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। আমাদের এখানে কিন্তু অ্যাক্টিভেশন কোডটা নেয়নি বন্ধুরা। আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমার যেহেতু আগে অ্যাক্টিভেশন কোড দিয়ে এটা ইনস্টল করা আছে, যার কারণে দ্বিতীয়বার কিন্তু আমাকে আর অ্যাক্টিভেশন কোডটা ওরা দিতে বলে নাই। তো যারা আপনারা প্রথমবার করবেন তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভেশন কোডটা দিতে হবে। তো আপনারা খুব সহজে অ্যাক্টিভেশন কোডটা বসাতে পারবেন। সহজ একটি কাজ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিজয় 52 সফটওয়্যারটি ব্যবহার করে লিখবেন। এর আগে একটি ভিডিওতে আমরা অভ্র কিবোর্ড কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করতে হয়, লিখতে হয়, আমরা কিন্তু একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাই, ইংলিশ, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড। 3 ধরনের কাজ। তো আমরা এখন সেই কাজগুলো দেখব কীভাবে আপনি লিখবেন। তো আমরা এখানে প্রথমে
ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। হ্যাঁ, সাধারণত আমরা এটা দিয়ে লিখি সবাই, তো আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি লিখে। এখানে এ বি সি ডি এভাবে আপনারা লিখতে পারবেন খুব সহজে বিজয় 52 দিয়ে। হ্যাঁ, তো এরপরে আমরা ইংরেজি লেখার পরে আমরা কীভাবে বাংলা লিখতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা বাংলা লিখব। দেখেন, বাংলা লিখতে হলে আমাদের বিজয় ক্লাসিক করতে হবে। তার আগে একটা কাজ অবশ্যই করতে হবে। দেখেন, এখানে কিন্তু বিজয় ক্লাসিক দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনার কিবোর্ড কিন্তু কাজ করবে না, যার কারণে আগে এটা ইংলিশ করে নিতে হবে। ঠিক আছে, দেখেন এখানে উল্টা কাজ করছে। এটাকে অবশ্যই ইংলিশে আগে করে নিয়ে তারপরে আপনারা ফন্ট চেঞ্জ করবেন। এখন দেখেন, আমরা একটা ফন্ট চেঞ্জ করব। এই ফন্টটা সতুনি এম যে আমরা এটা ব্যবহার করব, এটা ব্যাপক জনপ্রিয়, সবাই এটা দিয়ে বেশিরভাগ লিখে থাকেন। দেখেন সতুনি এম যে আসছে, এটার আমরা এন্টার বাটন চাপ দিয়ে এখন আমরা কন্ট্রোল অল্ট্রা প্লাস বি চাপ দিব, দিয়ে কিন্তু এটাকে আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা আপনারা মনে রাখবেন, কন্ট্রোল আল্ট্রা প্লাস বি চাপ দিয়ে আপনারা এই ফন্টটা চেঞ্জ করে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লিখছি। হ্যাঁ, তো এইভাবে মূলত ফন্টটা চেঞ্জ করে আপনারা বাংলা লিখতে পারবেন খুব সহজে। তো দেখেন আমি লিখছি আমার সোনার বাংলা। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। তো এরপরে কীভাবে আপনারা বিজয় ইউনিকোড দিয়ে লিখবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো তার আগে আপনারা যদি এইখানে আবার ইংরেজি লিখতেছেন কীভাবে লিখবেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো এইখানেও কিন্তু একই কাজ করবেন, আপনারা কন্ট্রোল প্লাস আল্ট্রা প্লাস বি চাপ দেবেন, দিলে দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যখন কন্ট্রোল আল্ট্রা প্লাস বি প্রেস করছি তখন কিন্তু ওই বিজয় ক্লাসিকটা ইংলিশ হয়ে গেছে, এবং এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেখেন আবার কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে ইংরেজি লিখতে পারছি। এখানে কিন্তু অনেকের সমস্যা হয় ফন্ট চেঞ্জ করা জায়গাটাতে, তো আমি নিচে লিখে দিব কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। তো আপনারা সেটা দেখে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা এটা খুব সহজেই শিখে নিতে পারবেন বা জানতে পারবেন। তো এখন আমরা বিজয় ইউনিকোড কোডের ব্যবহার দেখব। তো এখান থেকে আমরা কন্ট্রোল আল্ট্রা ভি বাটন প্রেস করব। দেখেন কন্ট্রোল আল্ট্রা ভি বাটন প্রেস করার কারণে এটা কিন্তু বি না ভি, বির পাশে ভি বা আপনারা দেখতে পাবেন বাটন। তো আল্ট্রা কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখেন এখানে ইউনিকোড হয়ে গেছে। এখন আপনারা আমরা যে অব্র দিয়ে যেটা লিখি এটাকে কিন্তু ইউনিকোড বলে, এবং এই লেখাটা কিন্তু পুরো বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইট বলেন, বিভিন্ন কন্টেন্ট বলেন, বিভিন্ন কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, এবং এটা রিডেবল। হ্যাঁ, এটা পড়া যায়। কিন্তু বিজয় 52 বাংলাটা কিন্তু সব জায়গায় পড়া যায় না, লেখা যায় না। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো এটা হচ্ছে ইউনিকোডের লেখা, এটা সব জায়গায় বোঝা যায়। সব জায়গায় কিন্তু আমরা এই ভাষাটা ব্যবহার করে থাকি যখন আমরা কোনো কন্টেন্ট তৈরি করে থাকি, ফেসবুক, ইউটিউব বা অন্য কোথাও। তো এখন দেখেন আল্ট্রা কন্ট্রোল ভি দিয়ে আমি ইউনিকোড দিয়ে লিখছিলাম। আবার যদি আপনি এটাকে ইংলিশ করতে চান তাহলে আবার আপনাকে আল্ট্রা কন্ট্রোল ভি বাটনে ওয়ার্ডে ক্লিক করতে হবে। তারপরে দেখেন আবার আমাদের সেই ইউনিকোডটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করবেন বিজয় 52 যে আমাদের এটা আছে উপরে লোগোটা আছে, ওখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে। দেখেন, তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফন্টটা চেঞ্জ করবেন খুব সহজে। দেখেন CTRL প্লাস ALT, এখানে আবার একটা প্লাস দিতে হবে, প্লাস বি। এটা দিয়ে আপনারা যেটা করবেন যে সতুনিয়ম যে এই বাংলা এটা আপনারা লিখতে পারবেন, বিজয় বাংলা যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো এরপরে আপনারা যেটা করবেন আমি আরও দেখিয়ে দিচ্ছি। তো CTRL প্লাস ALT অল্টার প্লাস এখানে আমরা অবশ্যই ভি দিব। ভি দিয়ে সমান দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইউনিকোডের বাংলা। আমরা একটু আগে যেটা লিখে আপনাদেরকে দেখালাম, ইউনিকোড বাংলা। হ্যাঁ, তো এখন আপনারা এই দুটো থেকে যদি আবার ইংরেজি লিখতে চান সেক্ষেত্রে আপনারা এই কোডটা ব্যবহার করুন। দুই জায়গায় কিন্তু আপনাদের এটা ব্যবহার করতে, উল্টাপাল্টা কিন্তু ব্যবহার করা যাবে না। দেখেন CTRL প্লাস অল্ট্রা প্লাস VB
আপনারা যখন যেটা ব্যবহার করবেন ঠিক সেটার বিপরীতে কিন্তু এটা ব্যবহার করবেন। অর্থাৎ যদি আপনারা ইউনিকোড ব্যবহার করেন তাহলে ভি দিয়ে ইংলিশ করবেন, যদি বিজয় বাংলা ব্যবহার করেন তাহলে বি দিয়ে ইংলিশ করে দেবেন। খুবই সহজ প্রসেস, আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে। অনলাইন বিভিন্ন হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।